হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল-মামুন সরকার বলছি। আশা করি সকলে ভালো আছেন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা আছি লিসন 5 এ। আজকে আমরা ইনস্ট্যান্স অফ অপারেটর নিয়ে কাজ করব। আমরা দেখব যে ইনস্ট্যান্স অফ অপারেটরটা আসলে আমরা কেন দরকার হয় এবং কি কাজে ব্যবহার হয়। আজকে জাস্ট শুধু আমরা ইউজ কেসটা দেখব, কি কাজ করে অ্যাকচুয়ালি এইটা। কারণ এইটার আসলে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেশনটাকে প্রপার ইউজ করতে যাব, আবার সুন্দরভাবে ব্যবহার করব বা ডিজাইন প্যাটার্নগুলো ইমপ্লিমেন্ট করতে যাব, তখন এই অপারেটরটা আমাদের অনেক প্রয়োজন হবে। আমরা যদি চলে আসি আমাদের কোডিংয়ে। এর আগে বলে রাখি, এই কোর্সের সব ভিডিও এবং সোর্স কোডগুলো এই যে কোর্সে পাবেন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল এই কোর্সে পাবেন। এটা যে এই জায়গায় থাকবে তা না, এখানে যে কোনো আর্ট অফ সিএসসিতে গিয়ে এখানে কোর্স সেকশনে গেলেই আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে যে কোনো এক জায়গায় হয়তো থাকতে পারে, মানে সর্টিংটা ডিফারেন্ট হতে পারে বাস, কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি। আমরা যাই সাবলাইম টেক্সটে চলে যাই। আজকে হচ্ছে লিসন 5, সরি, লিসন 505। ওকে, আমি একটু লিসন 5 এ index.php ফাইল তৈরি করে নেই। যদি এখন এখানে আমি কিছু ক্লাস তৈরি করি, একটা ক্লাস, আচ্ছা এটা ক্লাসের নাম দিলাম হচ্ছে এ। ক্লাসে দিলাম হচ্ছে প্রপার্টি আছে পাবলিক, নেমে দিলাম নেম আছে। ওকে, এটাই থাকলো। এখন ক্লাস আর একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস বি। এখানে হচ্ছে পাবলিক নেম দিলাম, সেমই থাকলো, দুইটা আমার সেমই থাকলো এই ক্লাস, আর কিছুই নাই। সাপোজ আরও অনেক কিছু থাকতে পারে আসলে আমাদের রিয়েল ওয়ার্ল্ড কাজের ক্ষেত্রে, মানে অনেক কিছুই থাকবে। তো আমরা জাস্ট শুধু এখানে যেহেতু ইনস্ট্যান্স অফ অপারেটরটা দেখানো মূল উদ্দেশ্য, সেহেতু আমি ক্লাসটাকে লং করলাম না, জাস্ট শর্ট করে সিম্পল রাখলাম। আমি যদি এ একটা অবজেক্ট তৈরি করি, নিউ এ, আবার বির যদি একটা অবজেক্ট তৈরি করি, নিউ বি, এভাবেও অবজেক্ট তৈরি করতে আমরা এটা দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। অ্যাকচুয়ালি এটা প্রয়োজন হয় যখন আমরা কনস্ট্রাক্টর দিয়ে ডাটা পাস করব, তখন আমরা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর সম্পর্কে আগামী লিসনেই জানবো। সো আজকে আমরা ইনস্ট্যান্স অফ অপারেটর দেখব। ইনস্ট্যান্স অফ অপারেটর অ্যাকচুয়ালি কি করে? অ্যাকচুয়ালি সে চেক করে যে এই অবজেক্টটা এই ক্লাসের ইনস্ট্যান্স কিনা। যেমন ধরেন আমি যদি বলি একটা সাপোজ ভারডাম দিলাম, ভারডামের ভিতর তো আমরা কোনো এক্সপ্রেশন দিলে হচ্ছে আমাদের এটা ট্রু ফলস বা যেটা আছে আমি সেটা রিটার্ন করতে পারে। তো ভারডামে দিলাম এ ইনস্ট্যান্স অফ ক্লাস এ। এটা কি ক্লাস এর ইনস্ট্যান্স? এটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি সত্য হয় ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। syntax 0 line 5 on line 14 সেমিকোলন নিছি। ওকে, তো এটা কি রিটার্ন করছে? এটা বুলিয়ান ট্রু। দ্যাটস মিন এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ এ। যদি আমি দেই এ ইনস্ট্যান্স অফ বি, এ কি বির ইনস্ট্যান্স? এখন কিন্তু ফলস রিটার্ন করতেছে। এটা কারণ এ কিন্তু বির ইনস্ট্যান্স না, এ হচ্ছে কি কার অবজেক্ট? এ হচ্ছে এ ক্লাসের অবজেক্ট। এখানে যদি আমি বি দেই, বি ইনস্ট্যান্স অফ এ, সরি বি ইনস্ট্যান্স অফ বি। তো প্রথমটা হচ্ছে আমার অবজেক্ট, তারপরে ইনস্ট্যান্স অফ অপারেটর, তারপর হচ্ছে আমার ক্লাস নেম। এইটার দ্বারা আমরা কি করতে পারি, এই যে ক্লাসটা আছে, ধরেন যে আমার অবজেক্টটা আছে, যে কোনো অবজেক্ট, এই অবজেক্টটা এই ক্লাসের ডাটা টাইপ কিনা, এই টাইপে এই ক্লাসের অবজেক্ট কিনা, সেইটা হচ্ছে আমরা চেক করার জন্য ইনস্ট্যান্স অফ অপারেটরটা ইউজ করতে পারি। ইনস্ট্যান্স অফ অপারেটর আমরা আরও অনেক কাজ করব। যেমন ধরেন আমি যদি এখানে কাজ করি, সাপোজ একটা সিম্পল একটা কন্ডিশন দেব, ইফ এ
ইনস্ট্যান্স অফ এ, সাপোজ আমি এখানে এ না দিয়ে হচ্ছে অবজেক্ট দিলাম, ওবিজে অবজেক্ট, instance of a, then echo a, this is a object of class a, so এটা দিলাম, কন্ডিশন দিলাম। যদি কোনো কারণে এখানে আমি এ না দিয়ে বি দিলাম, অবজেক্টটা এই জায়গায় বির অবজেক্ট হবে, তাহলে কিন্তু কিছু দেখাচ্ছে। এটা আমরা যদি ইলসে দেই, ইলস ইকো this is not a object of class A, okay, this is not a object of class A, কারণ হচ্ছে কি এইটা হচ্ছে এই অবজেক্টটা আমার এ ক্লাসের ইনস্ট্যান্স নয়, ওবিজে যে আমার অবজেক্ট বা ভেরিয়েবল যাই বলি, এইটা আমার এ ক্লাসের ইনস্ট্যান্স নয়। যদি এটা এ ক্লাসের ইনস্ট্যান্স হইতো তো তাহলে আমার ইফ কন্ডিশন ট্রু হইতো এবং কাজ করতো। এখন কিন্তু কাজ করে দিস ইজ এ অবজেক্ট অফ ক্লাস এ। সো এটা জাস্ট ইনস্ট্যান্স অফ কিছু না, আজকের লিসনটা অনেক ছোট, জাস্ট আমরা সিম্পল ইনস্ট্যান্স অফ অপারেটর ইউজ দেখলাম। ইনস্ট্যান্স অফ অপারেটর কেন ইউজ করতে হয়? ইনস্ট্যান্স অফ অপারেটর আমরা ইউজ করি কোনো একটা অবজেক্ট কোনো একটা নির্দিষ্ট ডাটা টাইপের কিনা এইটা চেক করার জন্য। সো এইটা নিয়ে এটার আসলে আরও অনেক কাজ আছে। যখন আমরা ইনহেরিটেন্স দেখব, ইনহেরিটেন্সে ক্ষেত্রে ডাটা টাইপ যে হয়, মানে ক্লাস যে আসলে একটা ডাটা টাইপ, এটা যে ইউজার ডিফাইন ডাটা টাইপ, দুইটাই কিন্তু সেম দেখা যাচ্ছে। ক্লাস এ এখানে একটা নেম আছে, ক্লাস বি এর ভিতরে নেম আছে, দুইটাই একই মতন দেখতে, কিন্তু দুইটা কিন্তু এক অবজেক্ট না, একটা হচ্ছে এর অবজেক্ট, একটা হচ্ছে বির অবজেক্ট। তো আমি চেক করতে পারি, আমার কোনো কাজ হতে পারে, একটা অবজেক্ট নিলাম, যেহেতু হচ্ছে পিএসপি হচ্ছে মানে স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ না, মানে ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। আমি হচ্ছে একটা অবজেক্টের ভিতর আর একটা অবজেক্ট রাখতেই পারি। যেমন অবজেক্ট আমি এ তৈরি করলাম, অবজেক্ট পরবর্তীতে আবার এই ওবিজিকেই আমি দেখা যায় ওবিজে এখানে একে আবার আমি হচ্ছে নিউ বি দ্বারা রিপ্লেস করাই দিলাম, এই চেঞ্জ হয়ে গেল। দিস ইজ নট এ অবজেক্ট অফ এ। আমি যদি এখানে এটা যদি না করতাম তাহলে কিন্তু আমার এই যে কাজ হতো। এইরকম যদি আমার অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় আমার প্রয়োজন হবে আমার অবজেক্টকে চেক করার জন্য, যে আমার এই স্পেসিফিক অবজেক্টটা এই স্পেসিফিক ক্লাসের অথবা ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিনা। সো এই যে বিষয়গুলো এগুলো চেক করার জন্যই আমাদের সাধারণত ইনস্ট্যান্স অফ অপারেটরটা ব্যবহার করতে হয়। সো আমরা দেখলাম যে ইনস্ট্যান্স অফ অপারেটর কি, কেন দরকার হয়। আর একটু যদি দেখি এখানে ভারডাম্প বি ইনস্ট্যান্স অফ ক্লাস বি, এটা হচ্ছে রিটার্ন করে কি, এটা হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি সত্য হয় ট্রু, মিথ্যা হলে ফলস রিটার্ন করবে। আর যেহেতু ট্রু ফলস রিটার্ন করে, এটা হচ্ছে আমরা হচ্ছে কি বলে ইফ ইলস কন্ডিশনের ভিতর রাখতে পারি। আর যদি আমার মনে হয় যে না ইনস্ট্যান্স অফ নট, এটা আমরা ব্যবহার করতে পারি, নট ইনস্ট্যান্স অফ এ, তাহলে উল্টাটা হয়ে যাবে। A not instance of A, that means object not instance of A, object এর ইনস্ট্যান্স নয়, that means এর অপোজিটটা। এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিই যাতে দুইটা কোডেই থেকে যায়। এখানে দিলাম নট, এখানে জাস্ট নট চিহ্ন দিলে হবে। অবজেক্ট নট ইনস্ট্যান্স অফ এ হলে দিস ইজ not a object of a of class A, এটা ক্লাসের অবজেক্ট নয়। ওকে, এই জায়গায় একটা লাইন ব্রেক প্রিন্ট দিয়ে রাখি।
এটা হচ্ছে যদি নট ইনস্ট্যান্স অফ এ হয়। আমি যদি এখানে আবার এটাকে রিপ্লেস করাই দিই, সাপোজ ও বি জে কে আমি হচ্ছে রিপ্লেস করাই দিলাম নিউ বি। এখন কিন্তু এটা সত্য, নট ইনস্ট্যান্স অফ এ মিনস উল্টাটা, আমাদের অ্যান্ড অর নট এখানে জাস্ট এটাকে আমরা হচ্ছে সিঙ্গেল কোড মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি জাস্ট বোঝার জন্য, না রাখলেও হয়, সমস্যা নেই। সো সেম আসছে। তো আমরা যদি প্রয়োজন হয় এইটা এই ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেইটা চেক করার জন্য ডিরেক্ট আমরা এ ইনস্ট্যান্স অবজেক্ট ইনস্ট্যান্স অফ ক্লাস নেম দিয়ে আমরা চেক করতে পারি, তাহলে এটা ট্রু না ফলস রিটার্ন করবে। জাস্ট যদি এর অপোজিটটা চাই, জাস্ট সামনে একটা নট অপারেটর ইউজ করলে আমরা তার অপোজিটটা পেয়ে যাব। সো আশা করি ইনস্ট্যান্স অফ অপারেটরের ইউজ কেস বুঝতে পারছেন। আমরা এইটা আসলে মানে কিভাবে ব্যবহার করে বা কি কাজ করে সেইটুকু আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল। জাস্ট শুধু ইনস্ট্যান্স অফ অপারেটরটা কি কাজ করে এইটা জানা। কিন্তু আমরা আগামী লিসনগুলোতে আমরা হচ্ছে এর আরও সুন্দর সুন্দর ইউজ কেস দেখব। কারণ হচ্ছে যখন আমরা ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে যাব, ইন্টারফেসের যে রিয়েল লাইফ আমার ইউজ কেস আছে, যেমন ধরেন আমরা অনেক কাজেই ইন্টারফেস ইউজ করি, বিশেষ করে যারা লারাভেল ডেভেলপার, লারাভেলে কাজ করেন, অনেক জায়গায় দেখা যায় ইন্টারফেস ইউজ করতে হয়, মানে ওদের বিল্ড ইন ইন্টারফেস আছে। তো আমরা আসলে মেইনলি যে ইন্টারফেসের রিয়েল ইউজ কেস দেখব, বা এই ট্রেইটের বিভিন্ন ক্লাস ইনহেরিটেন্সের মানে অবজেক্ট ওরিয়েন্টেশনের এই বিভিন্ন যে রিয়েল কাজের ক্ষেত্রে আমাদের অবজেক্টকে চেক করার জন্য অথবা ডাটা টাইপকে চেক করার জন্য কিন্তু আমার এই ইনস্ট্যান্স অফ অপারেটরটার প্রয়োজন হবে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি অবজেক্ট ওরিয়েন্টেশনের এই বিষয়গুলো কোনো বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই কোশ্চেন করবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের গ্রুপ আর্ট অফ সিএসসি অথবা উইডেপস একাডেমি গ্রুপে কোশ্চেন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ইউর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন। সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।